আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা রাখি সবাই অনেক ভালো আছো। তোমাদের খুবই সামনে একদম সন্নিকটে পরীক্ষা চলে আসছে। যারা এইচএসসি 26 আছো এবং তাদের এই মুহূর্তে অনেকে অনেক সময় বিভিন্ন পড়ার চাপে বা বিভিন্ন কিছু চাপে কমপ্লিট করতে পারে না, সো তাদের জন্য একদম স্পেশাল একটা সাজেশন নিয়ে আসছি। অ্যান্ড তোমাদের বিশেষ করে অনেকের এই মুহূর্তে চাহিদা শুধু আমরা এ প্লাস পাইলেই হইতেছে, এরকম যাদের টার্গেট যে আমাকে যেমনি হোক এ প্লাসটা পাইতে হবে, পরবর্তীতে অ্যাডমিশন জার্নিতে আমি যেভাবে হোক ম্যানেজ করে নেব। সো এরকম যদি ইচ্ছা থাকে বা এরকম যদি হয় যে তোমার অনেক প্রস্তুতির অনেক গ্যাপ আছে, তাদের জন্য এই সিরিজটি। এখানে তোমার একদম সবগুলা সাবজেক্ট দেখো, কোনগুলা সাবজেক্ট: বাংলা প্রথম দ্বিতীয়, ইংলিশ প্রথম দ্বিতীয়, আইসিটি, ফিজিক্স ফার্স্ট সেকেন্ড, কেমিস্ট্রি ফার্স্ট সেকেন্ড, বায়োলজি ফার্স্ট সেকেন্ড, হায়ার ম্যাথ ফার্স্ট সেকেন্ড। সবকিছু সবকিছু কি কি পড়বা, কোন কোন চ্যাপ্টার পড়বা, কোন কোন চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট, সবকিছু সম্পর্কে দেওয়া হবে। ওকে, ঠিক আছে। আশা রাখি তোমরা গুরুত্ব সহকারে বিষয়টি দেখবা একদম শুরু থেকে শেষ পর্যন্ত। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট পার্ট শুরু করি। এন্ড ফার্স্ট পার্টে আজকে আমাদের টার্গেটটা কি থাকবে? আজকে আমাদের টার্গেট থাকবে বাংলা প্রথম পত্র। সো বাংলা প্রথম পত্র কি কি পড়বা এই সম্পর্কে তোমাকে ধারণা দেওয়া হবে। ওকে, আশা রাখি গুরুত্বতে দেখবা। আমি এমবিবি কে, ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। এন্ড তোমাদের রেমেডির পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা, এন্ড এমবিবি কে ভাইয়ার পক্ষ থেকে অনেক শুভকামনা। দেখো, এই যে তোমাদের ফার্স্ট অফ অল তোমাদের যে সিকিউ, তাই না? বাংলার ক্ষেত্রে তো 70 মার্কের সিকিউ লিখতে হয়। 70 মার্কের সিকিউ লেখার ক্ষেত্রে তোমার কি কি করতে হয় বলো তো? তোমার এরকম 70 মার্কের সিকিউ ক্ষেত্রে দেখো কয়েকটা বিভাগ আছে, 4টা বিভাগ আছে। কি কি? এক নম্বর হলো গদ্য। গদ্যতে 4টা থাকে, কমপক্ষে 2টা দিতে হয়। 2 নম্বর পদ্য, 4টা থাকে, কমপক্ষে 2টি দিতে হয়। গ নম্বর উপন্যাস, 2টি থেকে কমপক্ষে 1টি, এবং ঘ নম্বর নাটক, 2টি থেকে কমপক্ষে 1টি। তার মানে কয়টা হলো? 2 4, দেখো 2 4 5 6, এবং যে কোনো একটা, যেখান থেকে তোমার পছন্দ হবে, গদ্য থেকে হোক, পদ্য থেকে হোক, অথবা উপন্যাস বা নাটক, যেখান থেকে তোমার পছন্দ হয় সেখান থেকে একটা যোগ করে মোটে কয়টা ভাইয়া? 7টা দেওয়া, তাই না? এই অবস্থায় তোমার সামনে যদি দেখো, তোমার গদ্যের অনেক লিস্ট আছে, অনেকগুলা গদ্য আছে, অনেকগুলা পদ্য আছে। সো এখান থেকে আসলে বাছাই করবা কোনটা ইম্পর্টেন্ট। তোমার এইচএসসি 26 কে উদ্দেশ্য করে, তোমার সামনে এইচএসসি 26 কে উদ্দেশ্য করে কোনটা ইম্পর্টেন্ট সেটা তোমাকে দেখিয়ে দেওয়া হবে। ওকে, ফার্স্ট অফ অল আসো গদ্য। গদ্যের ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, এই যে এই জিনিসগুলো একটু মোস্ট ইম্পর্টেন্ট দাও, প্রায়োরিটি। আচ্ছা দেখো, 3 স্টার টপিক অপরিচিতা, এটা অলওয়েজ ইম্পর্টেন্ট। ওকে, অপরিচিতা দেখো 3 স্টার টপিক। বিলাসী 3 স্টার টপিক। জীবন ও বৃক্ষ 3 স্টার টপিক। মাসি পিসি 3 স্টার টপিক। রেইনকোট 3 স্টার, আর নেকলেস 3 স্টার। এইগুলাকে সবচেয়ে প্রাধান্য দিয়ে দাও, এখান থেকে তুমি ম্যাক্সিমাম সিকিউ কমন পাবো ইনশাল্লাহ। এন্ড তারপর পরবর্তীতে একটু যদি তুলনামূলক 2 স্টার বলো, সেটা হচ্ছে অর্ধাঙ্গী এবং কি যৌবনের গান। ওকে, আমি কয়টা দিলাম দেখো, এই কয়েকটা যদি তুমি প্রপারলি করতে পারো, তোমার ওই যে 4টা আসবে না, ইনশাআল্লাহ তুমি 4-এ 4 কমন পাবা ইনশাআল্লাহ। ওকে, এন্ড 4 থেকে কোনো কোনো যদি 3টা পাও তোমার আপত্তি নেই, তোমার সিকিউ প্রপারলি লিখতে পারলে হইতেছে। ওকে, পরবর্তী অংশটা আসো। এখন আসি পদ্য। পদ্যর ক্ষেত্রে কি কি আছে ভাইয়া? পদ্যর ক্ষেত্রে দেখো মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলা: বিভীষণের প্রতি মেঘনাদ 3 স্টার টপিক। সোনার তরী অবশ্যই 3 স্টার টপিক। বিদ্রোহী 3 স্টার। প্রতিদান 3 স্টার। 18 বছর বয়স 3 স্টার। আমি কিংবদন্তের কথা বলছি, এটাও 3 স্টার। ওকে, এন্ড 2 স্টার হিসাবে এগুলা পড়লে দেখা যাবে তুমি ম্যাক্সিমাম সিকিউ পেয়ে যাবা। তারপরে যদি একটু সিকিউরিটি বা একটু সিকিউর থাকার জন্য বলতে চাও, তাহলে সেটা কি? তাহারাই পরে মনে 2 স্টার। ফেব্রুয়ারির গান 1969 2 স্টার। বুঝতে পারছো? এই যে গদ্য পদ্য বলতে গেলে সিলেবাস। ওকে, এখান থেকে দেখা যাবে তুমি ওই যে মোটামুটি ম্যাক্সিমাম কমন পাবে। কয়টা? এখান থেকে কয়টা থাকে? 4টা থাকে, 3টা থাকে। তো সেই জিনিসটা প্রপারলি তুমি কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, পরবর্তী অংশটা দেখো। গ এবং ঘ বিভাগ। গ নাম্বার কি? উপন্যাস লাল সালু, আছেই তো একটা। ঘ নাম্বার নাটক। এই দুটা তো অবশ্যই গুরুত্ব দিয়ে পড়তে হবে। এটার যদি পুরাটা যদি সামারি যদি জানো, তোমাকে এই সময় বলবো, এই লাল সালু বলো বা সিরাজউদ্দৌলা বলো, এই জিনিসগুলা বিভিন্ন দেখি এগুলা দিয়ে নাটক তৈরি করা হয়েছে, বিভিন্ন সিনেমা তৈরি করা হয়েছে, বা বিভিন্ন অভিনয় আছে। তো তোমার যদি এই সময় সুযোগ থাকে, তুমি এটা দিয়ে একটা এই উপন্যাসের উপর যে একটা নাটক বা অভিনয়, সেটা দেখে নেবা, এই নাটকের উপর জিনিসটা দেখে নেবা, তাহলে সিনারিও গুলো তোমার ভালো মনে থাকবে। ওকে, ঠিক আছে, এইটুকু যদি প্রপারলি করতে পারো ইনশাল্লাহ তোমার। তার মানে দেখো, একটু ফাইনালি তোমাকে একটু মনে করাই দিই, গদ্যর ক্ষেত্রে এই যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক এখানে দেওয়া আছে, পদ্যর ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট টপিক দেওয়া আছে, লাল সালু নাটক এটা তো, আর একটু কম গুরুত্বপূর্ণ এই দুটা, এই দুটা। ওকে, এইটুকু যদি প্রপারলি যদি করতে পারো ইনশাআল্লাহ তোমার এ প্লাস হয়ে যাবে ইনশাআল্লাহ। এন্ড যারা সায়েন্সে আসো বা যে কোনো সাবজেক্টে যে কোনো বিভাগে পড়ো না কেন, আর্টস কমার্স, বাংলার ক্ষেত্রে কেউ আসলে চায় না যে আমি 90 95 এরকম পাবো। বাংলার ক্ষেত্রে যেমন হোক এ প্লাস পাইলেই হলো। ওকে, সো তোমার টার্গেট যদি হয়ে থাকে এ প্লাস, ইনশাআল্লাহ এই কয়টাকে মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্ব দিয়ে পড়ো, তাহলে হয়ে যাবে। আর এমসিকিউর ক্ষেত্রে কি অবস্থা? এমসিকিউর কথা যদি বলো, তাহলে এই যে তোমার গুরুত্বপূর্ণ এমসিকিউ। এমসিকিউর জন্য এই যে এমসিকিউ তো শুধুমাত্র এই স্পেসিফিক গুলা পড়লে হইতেছে, তোমাকে সবই পড়তে হইতেছে। সেই ক্ষেত্রে বিগত 4 থেকে 5 বছর, বিগত 5 বছর, তার মানে কি প্রিভিয়াস, প্রিভিয়াস কয় ইয়ার করবো ভাইয়া? প্রিভিয়াস দেখা গেছে 5 ইয়ার্স।
ওকে, প্রিভিয়াস 5 ইয়ার্স এমসিকিউ পড়ো, ইনশাআল্লাহ দেখা যাবে ওখান থেকে কমপ্লিট করে। ওকে, ঠিক আছে, দেখা হবে পরবর্তী সাজেশনে। আশা রাখি তোমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা সাজেশনের ক্লাস দেখবে এবং গুরুত্ব সহকারে উপভোগ করবে। আমি এমবিকে ভাইয়া, আবারও স্বাগতম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।